স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হয়। তো স্বনির্ভর হওয়ার জন্য কি কি ভালো দিক থাকলে স্বনির্ভর হতে পারে সেই বিষয়ে আমি বলছি। স্বনির্ভর হওয়ার জন্য জাতক বা জাতিকা লগ্ন লগ্নকে খুব তুঙ্গস্থ হতে হবে। লগ্ন লগ্ন খুব বলবান না হলে স্বনির্ভর হতে পারবে না, মানে অতিরিক্ত পরিশ্রমী হতে হবে। এমনিতে যে কোনো পেশাতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো স্বনির্ভর যারা হবে তাদেরকে বাড়তি পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। সেক্ষেত্রে লগ্ন লগ্ন যদি দুর্বল হয় তাহলে কিন্তু সে পরিশ্রম করতে তার ইচ্ছা জাগবে না বা পারবে না। তো এরকম ব্যাপার, লগ্ন লগ্ন যদি বলবান না থাকে তাহলে কিন্তু সে সচরাচর পরিশ্রমী হতে পারবে না বা তার স্বনির্ভর হওয়ার যোগ কম থাকবে। পাশাপাশি মঙ্গল গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের সাহসের কারক গ্রহ। এসব ক্ষেত্রে যারা স্বনির্ভর হতে চাইবে তাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, প্লাস সাহসের সঙ্গে তাদের কাজকর্ম করতে হবে। প্রয়োজনে একাধিক মানুষের কাজ নিজেকে করতে হতে পারে। সেই কারণে তাকে মঙ্গল গ্রহটা তাকে সাহসের কারক হিসেবে আমাদের বিবেচনা করা হয়। সেই জন্য যাদের জন্মপত্রিকায় মঙ্গল ভালো আছে এবং মঙ্গলকে ভালো করার জন্য ব্যবস্থা নিতে পারবে তারা কিন্তু স্বনির্ভর হওয়ার জন্য অনেকটা এগিয়ে থাকবে। স্বনির্ভর পেশাতে যারা হবে দুটো প্ল্যানেটকে খুব স্ট্রং থাকতে হবে। এক নম্বর হচ্ছে মঙ্গল আর দ্বিতীয় হচ্ছে লগ্ন লগ্ন। আর হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে মনের কারক। আমাদেরকে যারা স্বনির্ভর হতে চেষ্টা করে তাদেরকে কিন্তু পাবলিক কমিটমেন্টকে গুরুত্ব দিতে হবে। অনেকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষ অথবা মানুষের কথাকে গুরুত্ব অতটা দেয় না, কিন্তু যে সেলফ ডিপেন্ডেন্ট হবে মানুষকে যদি কমিটমেন্ট না ঠিক ফুলফিল করতে পারে তাহলে কিন্তু দ্বিতীয়বার তাকে আর পছন্দ নাও করতে পারে। তো এই কথা মাথায় রেখে আমাদের যারা এক্ষেত্রে চন্দ্রমা যদি দুর্বল হয় তার মনের মধ্যে বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা মাথায় আসতে পারে যে আমি ওই ওরা না সময় দিলেই হবে বা আমি এখন একটু লেখাচ্ছি আজকে না যাবো না, আজকে করবো না, এরকম যদি কেউ মানসিকতার মধ্যে থাকে আর যদি নিজের থেকে মনের দুর্বলতা থাকে তাহলে কিন্তু সে স্বনির্ভর পেশাতে খুব একটা সাফল্য পাবে। তো যারা স্বনির্ভর পেশায় যুক্ত হতে চান তাদেরকে মঙ্গলকে বলবান করতে হবে এবং যাদের জন্ম তারিখ 9 তারিখ বা 18 তারিখ এইসব ডেটে জন্ম তাদের এবং 27 তারিখ তাদের কিন্তু স্বনির্ভর পেশাতে আসা ভালো। এবং যদি জন্মপত্রিকায় মঙ্গল বলবান হয় তবেই তারা স্বনির্ভর পেশাতে সাফল্য পেতে পারে, তা না হলে আমাদের স্বনির্ভর পেশাতে না আসাই ভালো। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং তাকে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে, তবেই কিন্তু সাফল্য পাবে স্বনির্ভর পেশাতে। যাই হোক, আপনারা যারা স্বনির্ভর পেশায় নিজেকে করবেন তাদের আমার আবেদন আপনারা আপনার জন্মপত্রিকাটাকে ভালো করে একটা বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে দেখাবেন এবং তারপরে আপনার কোন পেশাটাতে আপনি সাফল্য পাবেন সেই বিষয়ে বিস্তারিত আপনি জানার পর আপনি কিন্তু স্বনির্ভর পেশাতে যেতে পারবেন। এই বিষয়টা আমাদের যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিত এবং পরিচিতদেরকে লাইক এবং শেয়ার করার অনুরোধ করবেন। ধন্যবাদ।